বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে সেজন্য একজন প্রশাসককে ইতিমধ্যে গত 26 তারিখ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত প্রশাসক সাহেব আমার পাশে আছেন, উনি হচ্ছে সাভার উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ শিবলিজ্জামান সাহেব। যেহেতু একটা সংকট তৈরি হয়েছে এই ক্রান্তি লগ্নে আমরাও চাই যে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে। বিগত 26 দিন যাবৎ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যিনি কর্ণধার জনাব নাসিরউদ্দিন ভাই, উনি খুব সুন্দরভাবে উনি যে কথা দিয়েছিলেন আপৎকালীন সময়ে পাশে থাকবেন সেটা তিনি আছেন। গত 1 তারিখ মে মাসের 2024 এই প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা পরিচালক বিলের সমাদার অ্যারেস্ট হওয়ার পরে প্রধান সারির আপনাদের মাধ্যমে যা আলোচনায় উঠে আসে, একই সাথে নানা প্রশ্ন অসংখ্যিত অভিযুক্ত সব কিছুর ঊর্ধ্বে উঠে আসে এই প্রতিষ্ঠান প্রধান গ্রেপ্তারের পর অস্তিত্ব সংকটের বিষয়টা। আশ্রমের এই করুণ দশায় আশ্রিতদের থাকা, খাওয়া, পরিচর্যা ও মৌলিক চাহিদাগুলো অল্প সময়ের মধ্যেই দারুণ সংকটে পড়ে যায়। 1 তারিখ 2024 থেকে 4-5 দিন আনা অনুসন্ধান সংবাদ মাধ্যমের প্রতিবেদন হলো এই অসহায়দের দুমুঠো অন্যর ব্যবস্থা করার জন্য কেউ এগিয়ে আসেনি, দায়িত্ব নেই কেউ। এমত অবস্থায় সংবাদ মাধ্যমে এই চলমান সংকটের প্রতিবেদন দেখে এই মাসের 5 তারিখ আলহাজ শামসুল ফাউন্ডেশন বাংলা সরকার নিবন্ধিত একটা এনজিও সংস্থা হাত বাড়িয়ে দেয়। এই 25 দিনের মধ্যে আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা, সর্বসাধ্য চেষ্টা, রাত দিন দেখি নাই। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দায়িত্ব নেওয়ার সাথে সাথে শেষ হয়ে আসা আশ্রমের 8টা প্রিপেড বিদ্যুৎ মিটার, তার 3টা গ্যাস মিটার, এখানে কোনো কারেন্ট ছিল না, এই যাবতীয় মিটার এই পর্যন্ত আমরা রিচার্জ করে দিয়েছি। এবং স্টোরে খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা দিন দৈনন্দিন কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি, ওষুধ, বাচ্চাদের খাবার, দুধ, ডায়াপার সহ সকল প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে অন্যান্য সেবা নিশ্চিত করেছি আলহামদুলিল্লাহ। আমরা চিকিৎসার জন্য 2জন বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। প্রতি সপ্তাহে একদিন করে আরেকজন আসবে আরেকদিন, ওনারা আসতেছেন এবং ওনারা নিয়মিত ফলো আপ করতেছেন। গত 22 তারিখ 2024 এই আশ্রমে প্রথমবারের মতো আমরা একটা আই ক্যাম্পের আয়োজন করেছি, যাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে ওদের অপারেশনের জন্য 24 জন রোগীকে আমরা সিলেক্ট করেছি। আমাদের হয়তো পরিকল্পনা ছিল এদেরকে অপারেশনগুলো করিয়ে দেবো। আমরা কিডস জোন আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। সার্জারি রোগীদের অপারেশনের জন্য প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। একই সাথে আমরা আশ্রিত পরিবারের খোঁজ পেলে যথাযথ যাচাই বাছাই সাপেক্ষে প্রশাসনিক নিয়ম মেনে স্থানীয় থানা সাধারণ জিডি করে উক্ত পরিবারের কাছে হস্তান্তর করেছি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে অনেক বিষয় আসলে এই স্বল্প সময়ে সংযোজন সম্ভব নয়, সকল সীমাবদ্ধতা দূরীকরণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন উদ্যোগে আরও কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করে রেখেছি, যা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মানবিক কর্মসূচি বিস্তৃত করতে বেশ সহায়ক বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সদিজ্ঞতার্থে আমাদের এই পরিকল্পনাগুলো আমরা একটু উঠিয়ে ধরছি। স্বল্প ব্যয়ে তাৎক্ষণিক সুচিকিৎসা দিতে সাভার আশ্রমে একটা প্যাথোলজি ল্যাব স্থাপন, স্টাফ নার্সদের প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা, এখানে যারা স্টাফ নার্স রয়েছে অনেকে বিভিন্নভাবে নিয়োগ পেয়েছেন, ওনাদের জন্য একটা যারা প্রফেশনাল একটা প্রশিক্ষণের ব্যবস্থা খুব দরকার। তথ্য অনলাইন ডাটাবেস আজকে থেকে আমরা চিন্তা করছি, যেহেতু প্রশাসক সাহেবের সাথে কথা হয়েছে, উনি তো আগামীকালকে থেকে আসলে নিয়মিত আসবেন, সেক্ষেত্রে আজকে থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এখান থেকে বিদায় নিবে। তবে কোনো সহযোগিতা যদি ওনারা চান আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।